হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 7th অ্যানিভার্সারি। তো সারাটা দিন কেটে গেল, তারপরে ভিডিওটা অন করলাম। তার কারণ সারাটা দিন কিছুই হয়নি, কি ভিডিও করব। তো ওই জন্য ভাবলাম তাহলে এখন একটু ভিডিওটা শুরু করি। ছোট্ট একটা কেক নিয়ে আসা হয়েছে, দুজন মিলে কেকটা কাটবো তাই। তো যার সাথে কাটবো সে এখনও বাড়িতে আসেনি, এখনও রাস্তায় আছে। ঢুকবে আর কিছুক্ষণ পরে ঢুকবে। তারপরে একটু প্ল্যান হলো যে ঠিক আছে চলো আজকে তাহলে আর রাতে কোনো রান্নাবান্না করবো না, একটু রেস্টুরেন্টে গিয়ে দুজন খাওয়া দাওয়া করে আসি। সেই যে সকাল থেকে বৃষ্টি চালু হয়েছে আমাদের এখানে, সকাল না সরি দুপুর থেকে চালু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে আনলিমিটেড বৃষ্টি হচ্ছে। যে একটু সেজে গুজে একটু বাইরে যাব, গিয়ে সবসময় তো ঘরে খাই, ঘরে আর বাইরে খাওয়ার কিন্তু একটু ডিফারেন্ট থাকেই। তো সেই যে একটা মানে খাওয়ার একটা উপভোগ করব বাইরের, সেটা আর হলো না। তো লাস্টে কী করলাম, একটা রেস্টুরেন্টে অর্ডার করলাম কিছু খাবার, যেগুলো আমাদের দুজনের পছন্দের। তো সেই খাবারগুলো অর্ডার করলাম, দিয়ে 9:30 পর্যন্ত বললাম ডেলিভারি করতে, এখন 8টা বাজে। তো সেগুলো ঘরে বসে খাওয়া দাওয়া হবে। আর ঘরের মধ্যে থাকলে আর এই ছ্যাঁতছ্যাঁতে ওয়েদারে মানে আর ভাল লাগে না যে একটু সাজুগুজু বা কিছু করি। তারপরেও কেউ নেই সেরকম কোনো আত্মীয়-স্বজন কেউ নেই। আর সত্যি বলতে এই মানে এই এইবারে একটু প্রচণ্ড চাপ আছে, যেটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করিনি। এই ভ্লগে আমি শেয়ার করব না, কারণ এটা একটা পুরোটাই স্পেশাল ভ্লগ, তাই আমি আর শেয়ার করছি না। পরের ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো তোমরা। আর কেমন লাগে অবশ্যই জানি। একজন শুধু শুনেছে যে কেক কাটবে, ব্যাস কত নাচ শুরু হয়ে গেছে। নাচের স্টাইলটাই আলাদা ছিল পুরো। গান কর আর নাচ, শুধু কেন নাচ করছিস? গান কর। কেক কেন কাটিং হবে বল? কেন হবে? ঠিক করে কথা বলো, আমি বলেছি না এইভাবে কথা বলবে না, বলো কেন হবে বলো। চলো আমাদের খাবার চলে এসছে, কেক কাটিং করে আমরা খেয়ে নেবো, তাই তো? কি বলছিস? তো খাবার এই যে চলে এসছে এখানে, আর এই যে কেক, ছোট্ট একটা কেক। একজনের তো তস হচ্ছে না। হ্যাপি অ্যানিভার্সারিটা উল্টো দিকে দিতে হবে। এইখান থেকে তো দেখাচ্ছ, ওই সামনে দিয়ে দেখাবো নাকি? সামনে দিয়ে তো দেখাবো। তো অ্যানিভার্সারি তোর ভালোবাসা রয়ে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম। যতক্ষণ তুমি আমার সাথে আর কেউ জানি না, যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। Girl, I just want your loving all the time and every day. তোর মনে যত বাধা থাকে সব ছেড়ে দে, উড়াবে তুঝে यारे आज मेरी गलियां, बसाओ तेरे संग में अलग। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শুরু হলো। আর আমি রেস্টুরেন্টের মতনই সব প্লেটগুলো বার করেছি, যাতে একটু রেস্টুরেন্টের ভাবটা নিয়ে আসতে পারি। বৃষ্টিটা একদম মানে প্ল্যানটাই ভেস্তে দিল। আর এবছরে দুজনের গিফটটাই হচ্ছে ডিউ হয়ে আছে, কারণ আমাদের এখন টাকার এতটাই ক্রাইসিস চলছে, সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না, তার কারণটাও তোমরা জানতে পারবে। প্রথমত ঘুরে আসলাম সুন্দরবন, আর সেখানে তো একটা ভালো অ্যামাউন্টই খরচ হচ্ছে ধরতে গেলে। মানে আমরা কোথাও ঘুরতে গেলে যতই মনে করি যে কম খরচের মতো ঘুরবো, সেটা আর হয়ই না। তারপরেও আর একটা তো ভীষণ বড় একটা চাপ রয়েছে, সেটা আমরা দেখতেই পারবো। আর আমার এত ঠান্ডা লেগে আছে যে কথা হচ্ছে বেরোচ্ছে না মুখ দিয়ে, ভীষণ কষ্ট করে কথা বলছি, ভিডিও আপলোড করতে পারছি না এই ঠান্ডার জন্যই। এখন তো তাও একটু কথা বেরোচ্ছে, দুদিন আগে তো একদমই কথা বেরোচ্ছিল, খালি কথা নাকে আটকে যাচ্ছে, যে কারণে এডিটই করতে পারছিলাম না।
তো এই জন্য ভিডিওগুলো অনেক অনেক লেটে ছাড়তে হয়েছে। একটা গ্রিন স্যালাড অর্ডার করেছিলাম, কারণ একটু হেভি কিছু খেলে না স্যালাডটা খেলে দেখবে অনেকটা রিল্যাক্স লাগে আর খুব ভালো লাগে। আজকে খাবার অর্ডার করা ছিল একটা গ্রিন স্যালাড আর একটা হচ্ছে ক্যাশিউ নাট স্যালাড। এটা আমি একবার বাড়িতেও বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর হয়নি, কারণ এখানে যা যা দেয়া আছে সব জিনিসগুলো কিন্তু আমার কাছে ছিল না। তো ভীষণ ভালো লাগে খেতে, আর এটা কিন্তু যারা ডায়েট করে তারাও খেতে পারে। তো ভীষণ একটা ভালো হেলদি আর কি খাবার বলা যায়। আর এটা হচ্ছে ফিউশন কাবাবের স্পেশাল লাগে আমার কাছে। এটা হচ্ছে চিকেন 65, দারুণ বানায় এটা। আমি অন্য জায়গায় খেয়েছি কিন্তু এতটা ভালো লাগে না ফিউশন কাবাবের মতন, খুব ভালো বানায়। তারপরে 1 প্লেট মাটন ছিল, নান ছিল। নানটা সবগুলো বার করিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে নান একদম খাওয়া যায় না। তো চলো এবার একে একে খেয়ে নিই। প্রত্যেকটা খাবারেরই মোটামুটি টেস্ট ছিল, কিন্তু একটা খাবার যেটা হচ্ছে ক্যাশিউ নাট স্যালাড, যেটা সেটা একটু মানে চিকেনটা ডিপ করে ফ্রাই করলে আরও ভালো হতো। তাছাড়া সব কিছু ভীষণ ভালো বানিয়েছিল চাকদাতেই আর কি, এই রেস্টুরেন্টে ফিউশন কাবাবটা। যারা চাকদাতে থাকো বা আশেপাশে থাকো তারা সবাই মোটামুটি জানো, খুব ভালো খাবার বানায়। আর এরা হচ্ছে যা দাম নেয় সবটাই রিজনেবল প্রাইস। গুড মর্নিং। কালকে খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ সারা এত কান্নাকাটি শুরু করে না আজকাল, যে আর কোনো ভিডিও করাই হয় না, ভিডিও করার কথা ভুলে যায়। আর এখন হচ্ছে স্কুলে এসে দুইজনে মিলে আমি আর কোয়েল যাচ্ছি হচ্ছে বাজার, কারণ হচ্ছে 1 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল, আজকে হচ্ছে 2 তারিখ, কালকে অ্যানিভার্সারি আমার ছিল, আর 3 তারিখে হচ্ছে কোয়েলের অ্যানিভার্সারি প্লাস বিরাট মানে কোয়েলের ছেলের জন্মদিন। আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবার, কালকে তো স্কুল ছুটি, আর তারপরে নিরামিষও খাওয়া হয়, আর কালকে আমার অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে তো আজকে খাওয়াতামই। তো কোয়েল বলে একটা কাজ করে, চলো আমরা দুজন মিলে তাহলে খাবার কিনে আমরা দুজন মিলে পার্টিটা দিই স্কুলে। এটা আমাদের হয়, কারণ যখনই কারোর কোনো স্পেশাল ডেট আসে তখনই সবাই এইভাবে এখানে সেলিব্রেট করা হয়। তো সেই হিসাবে আমরা হচ্ছে দুজন মিলে গিয়ে খাবার নিয়ে এসেছি, এবং আমি কোয়েলকে একটা চুড়ি গিফট করেছি, কোয়েল আমাকে একটা চুড়ি গিফট করেছে। তো আরও এটা ওটা টুকিটাকি জিনিস কেনা হচ্ছে, সেগুলো আমি বাড়ি থেকেই দেখাবো। আর এটা হচ্ছে কি যেন ক্রিমি চিকেন, কি যেন আমার নামটা মনে হচ্ছে না, এটা খুব ভালো খেতে মিও মোড়ের। আর আমাদের পার্টিটা যখন হয় মিও মোড় থেকে নিয়ে আসাই হয়, কারণ খাবারটা বেশ সবাই পছন্দ করে মিও মোড়ের, আর বেশ ভালো ভালো খাবারও পেয়ে। আর আমাদের এখানে যখনই পার্টি হয়, যখনই খাবার আর কি দেওয়ার ব্যাপারটা আসে সার্ভ করার, তখনই কিন্তু বনানীকে দিয়েই করা হয়। আর আমি ভিডিওর জন্য অলওয়েজ থাকি ক্যামেরা ধরে, তো ওকেই সবসময় হচ্ছে মানে ভাগ করা হয়, মানে দেওয়ার কথা বলা হয়। আর এদিকে হচ্ছে কেক খাওয়া হচ্ছে, আর তারপরে হচ্ছে একটা ইয়ে নিয়ে আসা হয়েছিল কোকা কোলা। তো সবাই মিলে ভীষণ গল্প করছিলাম, সবাই খুব এনজয় করছিলাম, সবাইকে একটু ভিডিওতে দেখিয়ে দিলাম। এরপরে আর এইভাবে তো আর বসা হবে না, তো ভীষণ মিস করবো দিনগুলো। স্কুল থেকে বাড়িতে দাঁড়া দাঁড়া খুলতে দে আমাকে। আর ওখানে তো খাওয়া দাওয়া হলোই, কেক আর আমি আর কোয়েল দুজন মিলে কিনেছিলাম থামস আপ কেক, আর হচ্ছে ওই ক্রিমি চিকেন রোল। আর হচ্ছে দাঁড়া একটু একটু দাঁড়া, এটা হচ্ছে সারার জন্য নিয়েছি স্ট্রটা, কি সুন্দর 20 টাকা নিয়েছে, খুব সুন্দর। দাঁড়া, এই চুড়িটা আমাকে কোয়েল গিফট করেছে, এটা আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর আমিও সেম চুড়ি কোয়েলকে গিফট করেছি, মানে ওরও যেহেতু অ্যানিভার্সারি আমারও, তো ওই জন্য। আর এটা আমি নিয়েছি 100 টাকা নিয়েছে এটা। দাঁড়া, সারার জন্য স্ট্রবেরি নিয়েছি, শুধু সারার জন্য না, আমরা সবাই খুব ভালো খাই স্ট্রবেরিটা। আমাদেরও গাছে হয়েছে কটা, এখনও সেগুলো বড় হয়নি। তো এগুলো দোকানে দেখলাম, তো সারা খুব স্ট্রবেরি করে, তো একটু নিই। দাঁড়াও, মুখ দিবি না, ধুতে হবে। এটা একটা নিয়ে নিয়েছি ফেস ওয়াশ, একটা নেল পলিশ নিয়েছি এই কালারটা, আর একটা কোমর বন্ধনী নিয়েছি, যা খুলে গেল। এই যে সিম্পল, এটা একদম ব্যাক ক্যামেরা দেখা। এই যে কোমর বন্ধনীটা, এটা সারাকেও পরাতে পারবো, আমিও পরতে পারবো। তো ভাবলাম যে সরস্বতী পুজো আসছে সামনে, আর একটা অনুষ্ঠান আছে, এটা নিই, সারাকেও পরাতে পারবো, আমিও পরতে পারবো। সরস্বতী পুজোতে সারা পরবে। আর চুড়িটা দেখায়, কি সুন্দর চুড়িটা, এই চুড়িটাও খুব সুন্দর। এখন দুটো সারাকে খাওয়াচ্ছি স্নান করানোর পর। আর বাড়িতে এসে অনেক কাজ করেছি, যে কারণে আর কোনো ভিডিও করা হয়নি।
আর ইনি কার্টুন দেখবো করে পাগল করে দিচ্ছে। এখনও প্রচুর কাজ আছে, তাই তো? তোমার তো কোনো টেনশন নেই। তুমি এখন খেয়ে দিয়ে টিভি দেখবে তাই বলছো? ঘুমাতে হবে এখন।